ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা নিয়ে আলোচনাতে বগুড়া ও লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায় ও সাইফুল ইসলাম। শুরুতে যাচ্ছি বগুড়ায়। সঞ্জু, সড়কে চাপ কেমন দেখছেন? কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা জানাবেন। পরিবার পরিজনকে বিদায় জানিয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ফিরে যাচ্ছেন কর্মজীবী মানুষেরা। তাদের সঙ্গী হয়েছে ঈদের এই কয়েকদিন পরিবারের সাথে কাটানো কিছু সুখকর স্মৃতি। গেল কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা ভিড় কম থাকলেও আজকেও কিন্তু বগুড়ার সকল বাস স্ট্যান্ডেই ভিড় রয়েছে যাত্রীদের, যাদের অধিকাংশই বেসরকারি চাকরিজীবী। সরকারি যারা বিভিন্ন চাকরি করে তারা কিন্তু গতকালকেই শহর ছেড়েছে, চলে গেছেন তাদের নিজ নিজ কর্মস্থলে। এবং আজকের যারা অধিকাংশ যাত্রী তারা কিন্তু অধিকাংশই গার্মেন্টস কর্মী থেকে শুরু করে দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত। আজকের থেকে গতকালকেও আমরা যেটি লক্ষ্য করেছি, গতকালকেও বেশ কিছু বাস কাউন্টার তারা কিন্তু এসি যে বাস, সেই বাসে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কিন্তু পাওয়া গেছে। সাথে সাথে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এবং বিআরটিএ কিন্তু অভিযান পরিচালনা করেছে এবং গতকাল থেকে যাত্রীদের থেকে যাদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে সেগুলো কিন্তু ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যারা দেয়নি এর মধ্যে এসআর ট্রাভেলসকে কিন্তু 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং শাফত আলী পরিবহনকেও সতর্ক করা হয়েছে। আমরা একটু সরাসরি কথা বলবো বগুড়ার ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান খানের সাথে। তারা আজকে এখানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন। কেমন গেল এবারের ঈদ যাত্রা, কোনো অনিয়ম দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বগুড়া একটা বৃহত্তর জেলা। বগুড়া জেলায় মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমাদের অতিরিক্ত পুলিশ সুপারগণ মাঠে কাজ করছে, আমাদের মনিটর করছে, আমাদের তারা গাইড করছেন। আমরা বিগত ঈদের আগে এবং ঈদের পরে এখন পর্যন্ত বৃহত্তর বগুড়া জেলা হওয়া সত্ত্বেও কোথাও যানজট পাওয়ার সুযোগ আমরা দিইনি। আমরা অল ট্রাফিক আমরা মাঠে কাজ করছি। আমরা ভাবছি যে আগামী যে 3 দিন সময় আছে বা 3-4 দিন যে যারা অফিসমুখী, যারা কর্মস্থলমুখী যারা আছেন, তারা নিঃসন্দেহে বেশ ট্রাফিকের বা ভালো ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তারা ঘরে ফিরছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি বগুড়া যেহেতু বৃহত্তর জেলা, বগুড়া কোথাও যেন যানজট যেন না হয় সেজন্য সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সালেক, আপনাকে ধন্যবাদ। ডান, আপনি শুনছিলেন, আসলে সকলেরই প্রত্যাশা ছিল এবারের ঈদ যাত্রা যেন স্বস্তিদায়ক হয় এবং কিছু কিছু সমস্যা থাকলেও সার্বিকভাবে কিন্তু বলাই চলে যে যেভাবে কর্মজীবী মানুষরা স্বস্তির সাথে ঈদ করতে এসেছে সেই একইভাবে কিন্তু তারা আবার স্বস্তির সাথেই নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পেরেছে। সব মিলিয়ে কিন্তু প্রশাসন, ট্রাফিক বিভাগ সহ পুলিশের যে অর্জন তা কিন্তু সত্যিই ছিল প্রশংসনীয়। এই বিষয়ে আরো খবর জানবো, আমরা সরাসরি চলে যাচ্ছি লক্ষ্মীপুরে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী সাইফুল স্বপন। সঞ্জু, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে বগুড়া থেকে ঢাকায় কর্মীপ্রিয় মানুষের ঈদ যাত্রার খবর। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায়। লক্ষ্মীপুর এমন একটি জেলা যে জেলার সাথে একমাত্র সড়ক পথের যোগাযোগ রয়েছে। এখানে বিমান, নৌ এবং রেলপথে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী ইকোনো এবং ঢাকা ইকোনো, ঢাকা এক্সপ্রেস এবং চট্টগ্রামের শাহী ও জোনাকি বাস রয়েছে। আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলেছি এবং কাউন্টারে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুর থেকে ঢাকার ভাড়া স্বাভাবিক 550 টাকা করে নিচ্ছে এবং আজ ঈদ উপলক্ষে তারা 600 টাকা করে নিচ্ছে। যদিও তারা 550 টাকা বাস মালিক সমিতির একটা চার্জ দেখিয়েছে, কিন্তু বিআরটি থেকে যে চার্জ রয়েছে সে চার্জে লক্ষ্মীপুর থেকে ঢাকার ভাড়া আসে 450 টাকার মতো। তো বিআরটি থেকে লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী প্রায় 200 টাকা করে বেশি নিচ্ছে। আমরা এই মুহূর্তে কথা বলবো একজন যাত্রীর সাথে। তিনি আমাদেরকে জানাবেন যে লক্ষ্মীপুর থেকে যে আপনার ঢাকা যাচ্ছেন এখানকার কাউন্টারের বাস ভাড়া তো আসলে যে শার্ট এই 2-3 দিন আগেও ভোক্তা অধিকার থেকে এখানে আসছিল, তখন যে রেট ছিল 523 টাকা ঢাকায় ইকোনো এবং ঢাকা এক্সপ্রেসের ভাড়া, ওই ভাড়ার শার্টের তো তোয়াক্কা করছেই না। ওনারা কাউন্টার থেকেই 650 টাকা 700 টাকা করে নিচ্ছেন। প্লাস হচ্ছে সময় মতো তো যাত্রী ভোগান্তি তো আছেই। মিনিমাম হচ্ছে 1 ঘন্টা ডিলে তো থাকতেই পারে, কিন্তু ব্যাপার হচ্ছে এই ওভার রেটে তারা টিকিট বিক্রি করতেছে। আর হচ্ছে আমরা যাত্রীরা কিন্তু একদিন আগে বা ক্ষেত্র বিশেষে 2 দিন আগেও কাউন্টারে আসে, যেহেতু কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছাতে হবে। এই এত বিড়ম্বনার মাঝেও কাউন্টারে আমি নিজে ভুক্তভোগী। আমার এলাকায় এখানেই পাশে আমার বাড়ি। আমি কালকে আসছিলাম টিকিট কাটার জন্য, ইকোনো কাউন্টার, ঢাকা এক্সপ্রেস কাউন্টার
কেউ অগ্রিম টিকিট বিক্রি করে না বললো। আজকে যখন আসলাম, আজকে ঢাকায় যাব, আজকে বলতেছে টিকিট নাই, টিকিট বুকিং হয়ে গেছে। ভাই এটা কোন ধরনের ফাইজলামো ভাই? ধন্যবাদ আপনাকে। এখানকার যে যাত্রীরা তারা জানাচ্ছিলেন যে তাদের ভোগান্তির কথা। এখানকার যে যারা যাত্রী আছে এবং সাধারণ মানুষ তারা দাবি জানাচ্ছেন যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার যেন বিয়ের যে চার্জ মতো যাত্রীরা ভাড়াকে টিকিট কেটে ঢাকায় ফিরতে পারে সেই ব্যবস্থা করার জন্য, এবং যাত্রীদের কাউন্টারে যেন অতিরিক্ত টিকিট টাকা না আদায় করা হয় সেই ব্যাপারে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। ডানা এ ছিল লক্ষ্মীপুর থেকে ঢাকা এবং চট্টগ্রামে কর্মে ফেরা মানুষের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদেরকে। বগুড়া ও লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।